মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, কিন্তু খুব ভোর নয়, এখন একটু বেলাই হয়ে গেছে। আজ একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করলাম। আজ তো সানডে, আমাদের যদিও সানডে আর মানডে এভরিডেই সেম, কারণ বাড়িতে আমি আপাতত জন্য জব করি না, আর মা বাবাও তো রিটায়ার্ড পারসন, সেজন্য আমাদের কোনো সানডে মানডে ডিফারেন্স কিছু নেই। তাও আজকে দিনটা একটু দেরিতেই শুরু করলাম। তো এখন দেখা যাক। ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, রিজু দাদুর সাথে ঘুরে চলে এসছে। সকালবেলা উঠেই ঘুম থেকে খেয়ে দিয়ে ড্রেস করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো, বাগানে একটু ঘুরে বেড়ালো, তারপর এখন ঘরে চলে এসছে। ওর মাথা ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, একটু পরেও দেখি দাদুর সাথে ভিডিও কলে কথা বলবে, আর আমাদের দিনটা এইভাবেই শুরু হলো। দেখি দিনটা কিভাবে কাটে। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে এনজয় করতে পারবে, কিচ্ছু মিস হবে না। এখানে লাইফটা কিছুটা একই রকম, কিন্তু বাড়ি গেলে যেহেতু এখানে বাইক নেই, ওর বাবা নেই, যেহেতু ঘোরা বেড়ানোটা এখানে সেরকম কিছু হয় না। বাড়ি গেলে অনেকটা বেশি ঘোরা বেড়ানো হবে, তারপরে নিজেও ঘুরতে পারবে, আমি নিজেও ঘুরতে পারবো। এখানে সেরকম কিছু বাড়ি থেকে বেরোনো হয় না, প্রয়োজনে কাজে কিছু জিনিস আনতে, ব্যাংকে, এইসবই আর কি বেরোনো হয়। তাছাড়া খুব একটা বেরোনো কিছু হয় না। দেখা যাক, বাড়ি ফিরি, তারপরে তো হবে সব। চলো আজকের দিনটা এভাবে শুরু করি, কাজ আরম্ভ করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সানডে সবার জন্য ফান ডে, বাট আমার জন্য আজকে চাপ ডে। ঋতু বাড়িতে নেই, আর সব যাবতীয় কাজ এখন আমার ওপরে এসে পড়েছে। আমার বাড়ির কিছুটা এগিয়েছি, কিন্তু কিছুটা পড়ে গেছে। কিন্তু এখন আমাকে আর বাড়িতে না থেকে বাইরে বেরোতে হবে ইন এ সেন্স। কেন বেরোতে হবে? আমার নিয়ে যেতে হবে আমার বাইকটাকে, যেটা কিনা লাস্ট এক উইক ধরে হাওয়া বেরিয়ে গেছে বাইকের, মানে লিক হয়ে গেছে পিছনের চাকা। তো সেটাকে ঠিক করতে হবে, সেটা ঠিক করে নিয়ে আসতে হবে, নাহলে আমি বাইকটা নিয়ে বেরোতে পারছি না। আর অফিসের দিনে আমার অ্যাকচুয়ালি টাইমও হয়ে ওঠে না বাইকটা নিয়ে বেরোনোর। তা আজকে এখন ঠিক করাবো, ঠিক করিয়ে বাড়িতে আসবো। আর ব্যাক টু ব্যাক প্রচুর কাজ পড়ে আছে, পুরো সারা উইকে কিচ্ছু করিনি, পুরো বাম্পার ফাঁকি মেরেছি, কিন্তু সেই কাজগুলো আজকে এখন আমাকে টানতে হবে। এনিওয়েজ এখন যাই, গিয়ে আগে বাইকটাকে ঠিক করে নিয়ে আসি। ঠিক, এবার রিজুর বুরুম বুরুম যদি না হয়, সবসময় শুধু বুম বুম করে যাচ্ছে, যদি ঠিক না হয় তো ওরও মাথা গরম হয়ে যাবে যখন আসলে পরে, যদি এটা না চড়তে পারে। তো যাই, আগে এটা ঠিকঠাক করে নিয়ে আসি, তারপরে বাকি কথা বলছি। চলো টাটা, সাথে থেকো। সব কাঁচা জামা কাপড় এখানে ভাঁজ করে রেখেছি, আর রিজু তো এখানে ব্যস্ত বাজারের ব্যাগ নিয়ে। ও যাবে একাই, আছে বাজার টাজার করে দিয়ে আসবে। ওকে লিস্ট একটা বানিয়ে দিতে হবে, ও বাজার করে নিয়ে আসবে। রিজু তাই তো, রেডি তো বাজারের ব্যাগ নিয়ে? আচ্ছা, আমি লিস্ট তোমায় ধরিয়ে দিচ্ছি। এখানে সব জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এগুলো কালকে কাঁচা হয়েছিল, এগুলো জায়গায় এবার প্লেস করে দিই, তাহলে একটা কাজ ছাড়া হয়ে যাবে। তুমি বাজারটা কোথায় করতে যাচ্ছ? কোন বাজারে যাবে একটু আমাকে বলবে? বাজারটা কেমন করে করছো? কি আবার রাগ হলো কেন? বাজার যাবে না? এই যে রিজু, বাজারটা করতে হবে। এখানে ডাল, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়নের ডাল কমপ্লিট। এখানে হয়ে গেছে হচ্ছে সেদ্ধ, সবজি সেদ্ধ, গাজর আছে, কুমড়ো আছে, সবজি সেদ্ধ হয়ে গেছে। এখানে রিজুর খাবার তৈরি হচ্ছে। এখানে এখন বেগুন চচ্চড়ি চলছে। রান্নাঘরের এই কটা কাজ এগিয়ে গেছে। এখানে ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এটা ঝোল হবে, এটা ডিমের ঝোলের জন্য ডিম সেদ্ধ কমপ্লিট। সেই দুপুরবেলা আমরা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। কেন? রিজু একটু পড়ে গিয়ে ওর হাতটা দেখে আর তুলছে না। তো যেহেতু তুলছে না, আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এবার তাড়াতাড়ি করে সুমনকেও ডেকে পাঠানো হলো। আজকে সুমনের আসার কোনো প্ল্যানিং ছিল না। কেন তুলছে না, আমরা সব ভাবলাম যে কি ভেঙে গেল না কি হলো, করি আর কি শিশু মঙ্গলে নিয়ে আসতে হলো, দেখালাম। এখন জাস্ট একটু হয়তো পেন ছিল, সাথে সাথে ওষুধ খাইয়ে দিয়েছিলাম আমি, তাও মনের মধ্যে একটা ভয় ছিল যে কি হলো। এখন ডাক্তার বললো না, কিছু হয়নি, এখন হাতটা তুলছেও। তো সব ছেড়ে ছুড়ে দিয়ে দৌড়ে আসলাম আর কি এখানে। এখন রিজুবাবু বলে কথা, এখন ও
ওর যখন এরকম একটা ব্যথা পেয়েছে, এই যে এই হাতটা নাড়াচ্ছি না, মানে একদম স্ট্রেট হয়ে সবাই গেছে, খুব ভয় পেয়ে গেছে। মানে সব ভয়ই পেয়ে গেলাম। সব কিছু কাজ কর্ম যা আছে সব ছেড়ে ছুড়ে দিয়ে দৌড়ে এসছি এর কাছে। তারপরে এখন যাই হোক এক্স রে করেছে, এক্স রে করাতে নর্মাল আছে, কোনো অসুবিধা নেই, ভালো আছে, এখন আসছে। গুড ইভিনিং। কালকে হসপিটাল থেকে আসার পরে আর কিছু শ্যুট করা হয়নি, বিকজ রিজুর শরীরটা একটু খারাপ ছিল, হাতটায় ব্যথা পেয়ে মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। ডাক্তার যদিও বলে দিয়েছে, তাও ভেতরে তো একটা চিন্তা থাকেই না যে আরও ব্যথা হবে কি না বা কী হবে, তো সেই জন্য আর কিছু শ্যুট করা হয়নি। না, আজকে সকালবেলাতে আমি একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার পোস্ট অফিসে একটু কাজ ছিল, তো সেই জন্য পোস্ট অফিসে গেছিলাম। বাড়িতে সারাদিন ছিলাম না, রিজু ছিল, দাদু দিদার কাছেই ছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম, রিজুকে রেখেই আর কি পোস্ট অফিসে বেরিয়েছিলাম। তারপরে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে, দিদাই সব চান খাওয়া টাওয়া সব করেছে, ঘুমিয়ে পড়েছিল। আমি এসে দেখি আমার কাজ হতে হতে বেলা হয়ে গেছে, এসে দেখি ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে বিকালবেলা উঠে আমার সাথে দুষ্টুমি আরম্ভ করেছে। তো যাই হোক, এখন রিজুর বাবাও এসছে অফিসের পরে, কালকে ছিল, কালকে চলে গেছিল, আজকে আবার অফিস থেকে চলে এসছে। আজ দেখো কি করছে আমার সাথে, কথা বলতে দে বাবা। ওর নাকি কালকে হাতে ব্যথা ছিল, এই নাকি কালকে শরীর খারাপ ছিল, আমরা নিয়ে টেনশনে মরেছি। বাবা আমি দম বন্ধ হয়ে যাবে আমার। ও আরে রে, গেল গেল গেল। হ্যাঁ, তো আমি ইয়ে করতে পারিনি, এখন এই জন্য নিয়ে বসেছি। ভিডিওটা এখন থেকে তো কন্টিনিউ হবে, কালকে তোমরা পেয়ে যাবে ভিডিওটা। কিছু এখন মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, চলো দেখতে থাকো। যে মা আজকে পাটিসাপটা বানিয়েছে, গরম গরম করে আমরা সব খেয়ে নিয়েছি, এখন এটা মানে বাকি রয়ে গেছে, আমাদের সব পেটে চলে গেছে, তারপরে তোমাদেরকে দেখালাম। আজ পাটিসাপটাটা খুব ভালোই হয়েছিল, মা বানিয়েছিল। এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের বিছনা প্রায় রেডি শোয়ার জন্য। আজ আমার একটু শরীরটা একটু ডাউন লাগছে, মনে হচ্ছে একটু একটু ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে কি জানি, একটুখানি ডাউন ডাউন ফিল হচ্ছে। তাড়াতাড়ি যে শুয়ে পড়বো, আর টানতে পারছি না। তো একটু ঘরটা ক্লিন করা হলো, ডিনার হয়ে গেছে, ডিনার হয়ে সব রান্নাঘর টান্নাঘর সব ক্লিন হয়ে গেছে, খাবার দাবার যা তোলাও সব কিছু ফিনিশ। রিজুকেও মোটামুটি ফ্রেশ করা হয়ে গেছে, এবার আর কিছু না, এবার আমাদের ঘুমিয়ে পড়তে হবে। কালকে সকালে উঠে আবার সুমনের অফিস আছে, তো কালকে তাড়াতাড়ি উঠতে হবে। কালকে আর লেজিভাবে উঠলে, দেরি করে উঠলে হবে না, কালকে তাড়াতাড়ি করে টাইমলি উঠতে হবে, মাকে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে হবে। তো সেই জন্য আমরা আজকে এখানেই দিনটা শেষ করছি। তোমরা আমাদের ব্লগটা যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কমেন্ট করে জানিও কীরকম লাগছে ভিডিওগুলো, শেয়ার করো। যারা ব্লগ ভিডিও দেখতে বা ফ্যামিলি ব্লগ এগুলো দেখতে ভালোবাসে তাদের মধ্যে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা নতুন আসছো। যারা না সাবস্ক্রাইব করে প্লিজ যেও না, আমরা দিনে দিন আরও বেশি ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব তোমাদের জন্য, আরও বেশি কিছু দেখাবার তোমাদের চেষ্টা করব আমরা। তো তোমরা মিস করো না কোনো ব্লগ, আর তোমরা প্রচুর করে শেয়ার করে দাও, আর ভিডিওগুলো স্কিপ করে দেখো না প্লিজ, পুরো ভিডিও দেখো, তাহলে এনজয় বেশি করতে পারবে, বেশি কিছু জানতে পারবে, ইন্টারেস্ট বাড়বে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্ট। টাটা, গুড নাইট।